এটা হচ্ছে 1 পাউন্ডের একটা চকলেট বেস, আর দেখতেই পাচ্ছেন এই চকলেট বেসটা কতটা পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। এটা কিন্তু পারফেক্ট হয়েছে আমি কিভাবে বুঝলাম, কেকটা কিন্তু একটু চুপসে যায়নি, কেকটার 4 সাইডটা দেখলেই বুঝতে পারছেন। যখন বুঝবেন যে আপনার কেক মোল্ডে থেকে এভাবে 4 সাইড লেগে আছে, ছেড়ে যায়নি, তখনই বুঝবেন আপনার কেকটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এই চকলেট স্পঞ্জ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো উপরে হচ্ছে যখন আমি হিট দিয়ে কালারটা এনেছিলাম তখন হচ্ছে উপরে এই ধরনের একটা লেয়ার পড়ে যায়। ওভেনে যখন কেক বেক করা হয় তখন যখন ওভেনের উপরের হিটগুলো চালু করে দেওয়া হয় তখন কিন্তু এই ধরনের একটা লেয়ার পড়ে যায়। তো এই লেয়ারটা আমি সবসময় এভাবে বাদ দিয়ে দিই। তো এই লেয়ারটা বাদ দেওয়ার পরে হচ্ছে কেকটা স্লাইস করে নিই। আর 1 পাউন্ড স্পঞ্জ কেক আমি ম্যাক্সিমাম টাইমেই 2 লেয়ার করে থাকি। আজকে আমি এই কেকটা 3 ভাগে স্লাইস করে নিব। আর 3 ভাগে স্লাইস করে নেওয়ার একটাই কারণ, কেকটার মধ্যে আমি প্রচুর পরিমাণে চকলেট ইউজ করব। আর চকলেট ইউজ করলে চকলেট কেকের যদি আমি 3 লেয়ার করি, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যদি চকলেট গানাশ থাকে তাহলে কিন্তু চকলেট কেকটা অনেক মজা হবে। আর এই চকলেট কেকটা আমি যখনই খাবো তখন কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেটি ফিলিংস পাবেন। এই জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু 3 লেয়ারেই স্লাইস করে থাকি। 1 পাউন্ড কেক বেশি হাইট হয় না, 1 পাউন্ড কেক অল্প হাইট হয় এবং রাউন্ডেও হচ্ছে 5 ইঞ্চি। আমি 5 ইঞ্চিতে মোল্ডে হচ্ছে বেক করে থাকি 1 পাউন্ড কেক। আর এই কেকটা হচ্ছে আমি সবসময় 2 লেয়ারে লেয়ার করে থাকি। এখানে আমি 3 ভাগে লেয়ার করব। তো 3 ভাগে লেয়ার করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি এবং চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপ দিতে হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি ভিডিওতে দেখি যে আপনি সুগার সিরাপ ইউজ করেন না কেন। আসলে সব ভিডিওতে তো সম্পূর্ণ কিছু দেখানো হয় না, এই জন্য হচ্ছে আমি এখানে যে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কেক বেসে কিন্তু আগে সুগার সিরাপ দিয়ে দেন হচ্ছে চকলেট ক্রিম দিয়েছি। এরপরে উপরে হচ্ছে আবার একটা গানাশের লেয়ার দিয়েছি। আর এই গানাশটা কিন্তু পাতলা না, এটা কিন্তু খুব ঘন একটা গানাশ। এটা কিন্তু চকলেট সিরাপ না, অনেকেই ভাবতে পারে যে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চকলেট গানাশ, ডার্ক চকলেট গানাশ। আর এই ডার্ক চকলেট গানাশটা খুবই টেস্টি, আর এটা খুবই ভালো ব্র্যান্ডের একটা ডার্ক চকলেট। আমি সবসময় চেষ্টা করি চকলেট কেকে এভাবে লেয়ারে লেয়ারে একদম মোটা টাইপের একটা গানাশ ইউজ করতে, যাতে করে এই চকলেট কেকটা বেশি মজা হয়। আর এই যে আমার চকলেট কেকের ক্রিমটা দেখছেন, এই ক্রিমটার কালার কিন্তু বেশি গাঢ় না, একটাই কারণ আমি কিন্তু এখানে চকলেট ইমালশন দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করিনি, আমি এখানে হচ্ছে চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করেছি। আপনি যখনই চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করবেন তখনই দেখবেন ওই চকলেট ক্রিমটা কালারটা একটু হালকা এসছে। আর যখন আপনি ওর মধ্যেই হচ্ছে শুধু চকলেট দিয়ে বাদ দিয়ে আপনি চকলেট ইমালশন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার চকলেট ক্রিমটা গাঢ় কালার হয়ে যাবে। অনেকেই হচ্ছে চকলেট ক্রিম তৈরি করে চকলেট ইমালশন দিয়ে, চকলেটের সিটে ফোটাও ইউজ করে না। তো আমি সবসময় এই কাজটা করি না, আমি চেষ্টা করি প্রত্যেকটা চকলেট কেকে চকলেট দেওয়ার, ক্রিমেও চকলেট দেই এবং হচ্ছে চকলেটের কেকের লেয়ারে লেয়ারেও চকলেট দেই। তো এখানে আমি গানাশ সেট করে নিলাম, আর উপরে হচ্ছে একটা গানাশের লেয়ার দিয়ে নিচ্ছি। এই লেয়ারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনার কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন হচ্ছে আপনি এখানে চকলেট গানাশ দিয়ে চকলেট কেকে লেয়ারটা দিয়ে নেবেন। এতে করে কি হবে, আপনি যখন উপরে চকলেটটা সেট করলেন গানাশটা, তখন কিন্তু আপনার কেকটা ঠান্ডা থাকলে অটোমেটিকলি আপনার চকলেট গানাশটা সেট হয়ে যাবে, একদম পরে বোর্ডে লেগে যাবে না। এটা কিন্তু অনেক সুন্দর হয়, উপরে যখন ডেকোরেশন করবেন ডেকোরেশনটাও এলোমেলো হয়ে যাবে না। অনেকেই হচ্ছে সরাসরি চকলেটে আইসিং করার পরে হচ্ছে ফ্রিজে না রেখে এইভাবে চকলেট গানাশ দিয়ে দেয়, তখন হচ্ছে উপরে কোনো ডেকোরেশন করার সময় ফুলগুলো পড়ে যায়, চকলেট গানাশটা তখন সেট হয় না, একদম নরম থাকে, যার কারণে ফুলগুলো পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার চকলেট গানাশটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে সেট হয়ে গিয়েছে, কারণ কেকটা খুবই ঠান্ডা ছিল। আর ঠান্ডা অবস্থায় যেহেতু আমি গানাশটা সেট করেছি, এই জন্য আমার এই চকলেট গানাশটা একদম সেট হয়ে আছে, কোনোভাবে নড়চড় দিচ্ছে না। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট, একদম পারফেক্ট একটা চকলেট কেক। আর এই চকলেট কেকটা খেতে খুবই মজা। তো আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ধন্যবাদ।